ওম শান্তি। আজকের মুরলির তারিখ 7/9/2020। প্রাতঃমুরলি বাপ দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, বাবা এসেছেন তোমাদের অর্থাৎ পুরনো ভক্তদের ভক্তির ফল প্রদান করতে। ভক্তির ফল হলো জ্ঞান, যার দ্বারা তোমাদের সদ্গতি হয়ে যায়। প্রশ্ন: অনেক বাচ্চারা চলতে চলতে নিজের ভাগ্যকে নিজেই গুলি করে দেয়, কিভাবে? উত্তর: যদি বাবার হয়েও সেবা না করে, নিজের এবং অন্যের উপরে কৃপা না করে, তবে সে নিজের ভাগ্যকেই গুলি করে অর্থাৎ শেষ করে দেয়। সঠিক রীতিতে পড়লে, স্মরণে থাকলে তবে পদও ভালো পাবে। সেবাধারী বাচ্চাদের সেবার অনেক শখ থাকা উচিত। গীত: কে এসেছে আজ সকাল সকাল? ওম শান্তি। আত্মিক বাচ্চারা জানে যে আমরা হলাম আত্মা, শরীর নই, আর এই জ্ঞান এখনই পাওয়া যায় পরমপিতা পরমাত্মার নিকট থেকে। বাবা বলেন, আমি যখন এসেছি তখন তোমরা নিজেদের আত্মা নিশ্চয় করো। আত্মাই শরীরে প্রবেশ করে, এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করতে থাকে। আত্মার পরিবর্তন হয় না, শরীরের পরিবর্তন হয়। আত্মা অবিনাশী, তাই নিজেকে আত্মা মনে করতে হবে। এ জ্ঞান কেউ কখনো দিতে পারে না। বাচ্চাদের আহ্বানে মানে ডাকে বাবা এসেছেন, এও কারোর জানা নেই যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা এসে বোঝান যে আমি আসি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে, যখন সমগ্র বিশ্বই পুরুষোত্তম হয়। এই সময় সমগ্র বিশ্বই অত্যন্ত নিম্নমানের অপবিত্র। স্বর্গকে বলা হয় অমরপুরী, আর এ হলো মৃত্যুলোক। মৃত্যুলোকে আসুরীয় গুণ সম্পন্ন মানুষ থাকে, অমরলোকে দৈবী গুণসম্পন্ন মানুষ থাকে, তাই তাদের দেবতা বলা হয়। এখানেও যারা সুন্দর স্বভাবের, তাদের বলা হয় এরা তো যেন দেবতা। কেউ দৈবী গুণ সম্পন্ন হয়, এ সময় সকলেই হলো আসুরীয় গুণ সম্পন্ন। 5 বিকারে আবদ্ধ হয়ে রয়েছে, তবেই তো গান গায়, এসে এই দুঃখ থেকে মুক্তি প্রদান করো প্রভু। ভগবান কোনো একজন সীতাকে তো মুক্তি করেননি। বাবা বোঝান, ভক্তকে সীতা বলা হয়, আর রাম বলা হয় ভগবানকে, যিনি ভক্তদের ফল প্রদান করতে আসেন। এই অসীম জগতের রাবণ রাজ্যে সমগ্র দুনিয়া বন্দী হয়ে আছে। তাদের মুক্ত করে রাম রাজ্যে নিয়ে যান। রঘুপতি রাঘব রাজা রামের কথা নয়, তিনি তো ত্রেতার রাজা ছিলেন। এখন সকল আত্মারই তমপ্রধান জরাগ্রস্ত অবস্থা হয়েছে। অবতরণ করতে করতে সিঁড়ির সম্পূর্ণ নিচে চলে এসেছে, পূজ্য থেকে পূজারী হয়ে গেছে। দেবতারা কারোর পুজো করে না,
তারা হলেনই পূজ্য। পুনরায় যখন তারা বৈশ্য শূদ্র হয়ে যায়, তখন পুজো শুরু হয়। বামমার্গে আশায় পূজারী হয়ে যায়। পূজারীরা দেবতাদের চিত্রের সম্মুখে নমন করে। এ সময়ে একজনও পূজ্য হতে পারে না। সর্বোচ্চ পূজ্য হলেন ঈশ্বর, তারপর পূজ্য হলেন সত্যযুগীয় দেবতারা। এ সময় তো সকলেই পূজারী। সর্বপ্রথম পুজো হয় শিবের, তা হল অব্যভিচারী পূজা। ভক্তরা প্রথমে শতপ্রধান, পরে শতগুণ সম্পন্নদের, তারপর দেবতাদের থেকে নেমে এসে জলের, মানুষের, পাখির ইত্যাদির পুজো করতে থাকে। দিনে দিনে অনেকের পুজোই হতে থাকে। আজকাল ধর্মীয় সভাও অনেক হতে থাকে। কখনো আদি সনাতন ধর্মাবলম্বীদের, কখনো জৈনদের, কখনো আর্য সমাজের মতাবলম্বীদের। অনেককেই ডাকা হয়, কারণ প্রত্যেকেই নিজের ধর্মকে উচ্চ মনে করে, তাই না? প্রত্যেক ধর্মে কোনো না কোনো বিশেষ গুণ হওয়ার কারণে তারা নিজেদের বড় মনে করে। জৈনদের মধ্যেও বিভিন্ন ধরনের হয়ে থাকে, 5 থেকে 7 ধরনের হবে। তাদের মধ্যে কেউ কেউ তো আবার উলঙ্গ মানে নগ্ন থাকে। নগ্ন হওয়ার অর্থ বোঝে না। ভগবানুবাচ মানে ভগবানের উচ্চারিত মহাবাক্য, নগ্ন অর্থাৎ তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় অশরীরী হয়েই যেতে হবে। ওরা একথা না বুঝে বস্ত্র পরিত্যাগ করে নগ্ন হয়ে যায়। ঈশ্বরের কথার অর্থ বোঝে না। বাবা বলেন, তোমরা অর্থাৎ আত্মারা এখানে এই শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করতে এসেছ, পুনরায় ফিরে যেতে হবে। বাচ্চারা, এ সকল কথা তোমরাই জানো। আত্মা নিজ ভূমিকা পালন করতে আসে। বৃক্ষ মানে ঝাড় বৃদ্ধি পেতে থাকে। নতুন নতুন প্রকারের ধর্ম এসে মিশতে থাকে। তাই একে ভ্যারাইটি ড্রামা বা নাটক বলা হয়ে থাকে। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। দেখো ইসলাম ধর্মকে, তাদেরও অনেক শাখা প্রশাখা আছে। মোহাম্মদ তো পরে এসেছে, প্রথমে ইসলাম ধর্মাবলম্বী। মুসলমানদের সংখ্যা অগণিত। আফ্রিকায় কত ধনবান রয়েছে, সোনা হীরের খনি রয়েছে। যেখানেই অনেক ধন সম্পদ দেখে, তার উপর আক্রমণ করে ধনবান হয়ে যায়। খ্রিস্টানরাও কত ধনবান হয়ে গেছে। ভারতেও ধন সম্পদ রয়েছে, কিন্তু গুপ্ত। সোনা ইত্যাদি কত ধরা পড়ে। এখন দিগম্বর জৈন সভার সদস্যরা কনফারেন্স ইত্যাদি করতে থাকে, কারণ প্রত্যেকেই নিজেকে বড় বলে মনে করে। এই সব ধর্ম বৃদ্ধি পেতেই থাকে। বিনাশও তো কখনো হতেই হবে, কিছুই বোঝে না। সর্বধর্মের মধ্যে উচ্চ হলো তোমাদের ব্রাহ্মণ ধর্মই, যা কেউই জানে না। কলিযুগীয় ব্রাহ্মণও অনেক রয়েছে, কিন্তু তারা হলো মাতৃগর্ভজাত ব্রাহ্মণ।
প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত ব্রাহ্মণ হলে সকলে ভাই বোন হওয়া উচিত। যদি তারা নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলে তবে তো ভাই বোনই হলো, তাহলে বিয়ে শাদী করতে পারে না। প্রমাণিত হয় যে ওই ব্রাহ্মণেরা ব্রহ্মার মুখ বংশজাত নয়, শুধুমাত্র নাম রেখে দেয় ব্রাহ্মণ। বাস্তবে দেবতাদের থেকেও উচ্চ ব্রাহ্মণদের বলা হয়, তাই তো ব্রাহ্মণ টিকির বর্ণনা আছে। এই ব্রাহ্মণেরাই মানুষদেরকে দেবতায় পরিণত করে। শিক্ষাদাতা হলেন পরমপিতা পরমাত্মা, স্বয়ং জ্ঞানের সাগর। এ কথা কারোরই জানা নেই। আজ বাবার কাছে এসে ব্রাহ্মণ হয়ে পুনরায় কাল শূদ্র হয়ে যায়। পুরনো সংস্কার পরিবর্তন করতে অত্যন্ত পরিশ্রম হয়। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। আত্মিক পিতার থেকে আত্মিক সন্তানেরাই উত্তরাধিকার নেবে। বাবাকে স্মরণের সময়েই মায়া যত বিঘ্ন ঘটায়। বাবা বলেন, হাতের দ্বারা কর্ম করতে করতেও হৃদয়ে যেন বাবার স্মরণ থাকে। এ অত্যন্ত সহজ। যেমন প্রেমিক প্রেমিকা পরস্পরকে না দেখে থাকতে পারে না, বাবাও তো প্রিয়তম। যারা বাবাকে স্মরণ করে তারা সবাই হলে প্রিয়তম। একমাত্র বাবাই আছেন যিনি কখনো কারোর প্রতি আসক্ত হন না, কারণ ওনার থেকে উচ্চ কেউই নয়। হ্যাঁ, বাচ্চাদের মহিমা করা হয়। এছাড়া তোমরা সকলেই ভক্তি মার্গ থেকে আমার অর্থাৎ প্রিয়তমের প্রিয়তম। তোমরা আহ্বানও করো যে এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র করো। তোমরা সকলে হলে বধূ, আমি হলাম বর। তোমরা সকলে আসুরীয় জেলে বন্দী হয়ে রয়েছ, আমি এসে মুক্ত করি। এখানে পরিশ্রম অনেক। কুদৃষ্টি ধোঁকা দেয়। সুদৃষ্টি সম্পন্ন হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। দেবতাদের চরিত্র কত ভালো। এখন এমন দেবতাদের রচনাকার তো অবশ্যই প্রয়োজন, তাই না? কনফারেন্সের টপিক রাখা হয়েছে মানব জীবনে ধর্মেরও আবশ্যকতা। ড্রামাকে না জানার কারণে বিভ্রান্ত হয়ে পড়েছে। তোমরা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। খ্রিস্টান বৌদ্ধরা একথা জানে কি যে খ্রিস্টান বৌদ্ধরা পুনরায় এই পৃথিবীতে কবে আসবে? না, তা জানে না। তোমরা তৎক্ষণাৎ হিসাব নিকাশ করে বলে দিতে পারো। তাই বোঝানো উচিত যে ধর্মের আবশ্যকতা তো রয়েছে। সর্বপ্রথমে কোন ধর্ম ছিল, পরে কোন কোন ধর্ম এসেছে? তোমাদের নিজেদের মানে এই ব্রাহ্মণ ধর্মের লোকেরাও সম্পূর্ণ বোঝে না, যোগ করে না। যোগ ছাড়া শক্তি প্রাপ্ত হয় না, তীক্ষ্ণতা আসে না। বাবাকে অলমাইটি অথরিটি মানে সর্বশক্তিমান বলা হয়। তোমরাও সর্বশক্তিমান হয়ে যাও, বিশ্বের মালিক হয়ে যাও। তোমাদের রাজ্যকে কেউ ছিনিয়ে নিতে পারে না। সে সময়ে আর কোনো খণ্ড থাকে না। এখন তো অনেক খণ্ড।
মানে দেশ। এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে? এই চক্র 5,000 বছরের। এছাড়া সৃষ্টির সময়কাল কত লম্বা তা কি পরিমাপ করা যাবে? ভূমির পরিমাপ করতে পারা যায়, সাগরের তো করতে পারবে না। আকাশ এবং সাগরের অন্ত কেউ পাবে না। তাই বোঝাতে হবে কেন ধর্মের আবশ্যকতা রয়েছে। সমগ্র চক্র তৈরি হয়েছে ধর্মের উপর। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এই বৃক্ষ হলো অন্ধের সম্মুখে আয়নার মতো। তোমরা এখন সেবার জন্য বাইরে বেরিয়েছ। ধীরে ধীরে তোমাদের বৃদ্ধি হতে থাকে। ঝড় হলে অনেক পাতা পড়ে যায়, তাই না? অন্যান্য ধর্মে ঝড় ওঠার কোনো কথাই নেই। তাদের তো উপর থেকে আসতেই হবে। এখানে তোমাদের স্থাপনার কাজ অতি বিস্ময়কর। যারা ভক্তরা সর্বপ্রথমে আসে, বাবাকে এসে তাদেরকেই ফল দিতে হবে, নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ভক্তরা আহ্বানও করে যে আমাদের আত্মাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাও। এ কথা কারোরই জানা নেই যে বাবা স্বর্গ রাজ্যের ভাগ্য প্রদান করেন। সন্ন্যাসীরা সুখকে মানে না, তারা সুখ চায় না, তারা মুক্তি চায়। মুক্তিকে উত্তরাধিকার তো বলা যায় না। স্বয়ং শিবকেও ভূমিকা পালন করতে হয়। তাহলে কাউকে মুক্তি অথবা চির মুক্তিতে কিভাবে রাখতে পারেন? তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের ধর্মকে আর অন্য সকলের ধর্মকে জানো। তোমাদের তাই সহানুভূতি থাকা উচিত। চক্রের রহস্যকে বোঝানো উচিত। বলো, তোমাদের ধর্ম স্থাপক পুনরায় নিজের সময় অনুসারে আসবে। যারা বোঝাবে তাদের হুঁশিয়ার হওয়া উচিত। তোমরা বোঝাতে পারো যে প্রত্যেককে শতপ্রধান থেকে শত রজ তমতে আসতেই হবে। এখন হলো রাবণ রাজ্য। তোমাদের গীতা হলো সত্য, যা বাবা শোনান। ঈশ্বর নিরাকারকেই বলা হয়। আত্মা নিরাকার গডফাদারকে আহ্বান করে। ওখানে তোমরা আত্মারা থাকো। তোমাদের পরমাত্মা বলা যাবে কি? না, যাবে না। পরমাত্মা তো একজনই, তিনি সর্বোচ্চ ভগবান। আর সকলেই হলো আত্মা সন্তান। সকলের সদ্গতি দাতা একজনই। তারপর আসে দেবতারা। তাদের মধ্যেও প্রথম স্থান অধিকারী হলেন কৃষ্ণ, কারণ আত্মা এবং শরীর দুই পবিত্র। তোমরা হলে সঙ্গম যুগীয়। তোমাদের জীবন অমূল্য, দেবতাদের নয়। ব্রাহ্মণদের জীবন অমূল্য, কারণ বাবা তোমাদের সন্তান হিসাবে গ্রহণ করে তোমাদের জন্য কত পরিশ্রম করেন। দেবতারা কি এত পরিশ্রম করবে? না, তা তো করবে না। তারা তো পড়াশুনোর জন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেবে। এখানে বাবা বসে তোমাদের পড়ান। পিতা, শিক্ষক, গুরু, এই তিনই হলেন তিনি। তাহলে কত সম্মান করা উচিত। সেবাধারী বাচ্চাদের সেবার শখ থাকা উচিত। অতি অল্প সংখ্যকই রয়েছে যারা ভালো
হুঁশিয়ার সদা সেবায় তৎপর। সহযোগী তো চাই, তাই না? লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য যাদের শেখানো হয়, তাদের চাকরি ইত্যাদি সব কিছু ছেড়ে দিতে বলা হয়। তাদের কাছে লিস্ট থাকে। তাই মিলিটারিতে কেউ রিফিউজ মানে অমান্য করতে পারে না যে আমরা ময়দানে অর্থাৎ যুদ্ধস্থলে যাব না। ড্রিল শেখানো হয় প্রয়োজন পড়লে যাতে ডেকে নেওয়া যায়। যারা রিফিউজ করে তাদের উপরে মামলা চলে। এখানে সেই রকম কোনো কথা নেই। এখানে যে ভালো মতন সেবা না করে সে পদভ্রষ্ট হয়ে যায়। সেবা না করার অর্থ নিজেই নিজেকে গুলি করে দেওয়া। পথভ্রষ্ট হয়ে যায়, নিজের ভাগ্যকেই গুলি করে দেয়। ভালোভাবে পড়ো, স্মরণে থাকো, তাহলে ভালো অর্থাৎ উচ্চ পদ লাভ করা যাবে। নিজের উপরে নিজেই কৃপা করতে হবে। নিজের উপরেও করো, আবার অন্যের উপরেও করো। বাবা সব রকম ভাবেই বোঝান এই দুনিয়ার নাটক কিভাবে চলে, রাজধানীও স্থাপিত হয়। এ সকল কথা দুনিয়া জানে না। যখন কোনো সভাতে তোমরা নিমন্ত্রণ পাও, তখন 5-10 মিনিটে কি আর বোঝাবে? 1-2 ঘন্টা দিলে তবেই বোঝাতে পারবে। ড্রামাকে তো একদমই জানে না। ভালো ভালো পয়েন্টস যেখানে সেখানে লিখে রাখা উচিত, কিন্তু বাচ্চারা ভুলে যায়। বাবা ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তাও তোমাদেরকে সৃষ্টি করে নিজের করে নিয়েছেন। ডাইরেক্টর হয়ে ডাইরেকশন দেন মানে শ্রীমত দেন। আবার ভূমিকা পালনও করেন, জ্ঞান শোনান। এও তো ওনার সর্বোচ্চ ভূমিকা বা দায়িত্ব, তাই না? ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর এবং প্রধান অ্যাক্টরকে না জানলে তখন তাকে কি আর বলা যাবে? আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মারূপী সন্তানদের জানান নমস্কার। আমরা আত্মারাও বাবাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত এই অমূল্য জীবনে শিক্ষা প্রদানকারী শিক্ষকের অত্যন্ত সম্মান রাখা উচিত। পড়ায় ভালো হুঁশিয়ার হয়ে নিজেকে সেবায় লাগাতে হবে। নিজের উপরে নিজেকেই কৃপা করতে হবে। দ্বিতীয়ত, নিজেকে সংশোধনের জন্য সভ্য মানে মার্জিত হতে হবে। নিজের চরিত্র সংশোধন করতে হবে। মানুষদেরকে দেবতায় পরিণত করার সেবা করতে হবে। বরদান, সংকল্প এবং বাণীর বিস্তারকে সার রূপে এনে অন্তর্মুখী হও। সংকল্প এবং বাণীর বিস্তারকে সার রূপে এনে অন্তর্মুখী হও। ব্যাখ্যা: ব্যর্থ সংকল্পের বিস্তারকে একত্রিত করে সার রূপে স্থির হওয়া তথা মুখের ব্যর্থ বাণীকে গুছিয়ে নিয়ে সমর্থ করা, অর্থাৎ সারাংশে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। এমন অন্তর্মুখী বাচ্চাই সাইলেন্সের শক্তি দ্বারা বিচলিত আত্মাদের সঠিক দিশা মানে ঠিকানা দেখাতে পারে। এই সাইলেন্সের শক্তি
অনেক আত্মিক রং দেখিয়ে থাকে। সাইলেন্সের শক্তি দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এত নিকটে শোনা যায় যেন কেউ সম্মুখে কথা বলছে। আজকের স্লোগান: স্বভাব, সংস্কার, সম্বন্ধ, সম্পর্কে হালকা থাকা, অর্থাৎ ফরিস্তা হয়ে যাওয়া। স্বভাব, সংস্কার, সম্বন্ধ, সম্পর্কে হালকা থাকা, অর্থাৎ ফরিস্তা হয়ে যাওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।